গত ৭ জুলাই মধ্যরাতে রাবেয়া সুলতানা রুবি নামক জনৈক মহিলা একটি ভিডিও বার্তা প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে, যেখানে তিনি দাবি করেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু আত্মহত্যা ছিল না, এটা ছিল হত্যা। আর এই ভিডিও বার্তা প্রকাশের পরেই নড়েচড়ে ওঠে সিনেমা পাড়া তথা প্রশাসন। মৃত্যুর ২১ বছর পর এমন একটি ভিডিওর কারণে সালমান শাহের মৃত্যু রহস্য নতুন দিকে মোড় নেয়। এই সবকিছু নিয়ে থাকছে কামরুল রিফাতের প্রতিবেদন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর এই ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। জনপ্রিয় এই নায়কের মৃত্যুকে আত্মহত্যা ধারণা করা হলেও সালমান শাহর পরিবারের দাবি আত্মহত্যা নয়, হত্যা করা হয়েছে তাকে। সে সময় সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করেন। অস্বাভাবিক মৃত্যুর পর থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডি, র্যাব বিভিন্ন সময় মামলাটি তদন্ত করে। মাঝে ১৫ বছর ধরে চলে বিচার বিভাগীয় তদন্ত, কিন্তু সবকটি প্রতিবেদনেই বলা হয়েছে এটি আত্মহত্যা। তারপরও সালমানের পরিবার আপত্তি জানিয়ে আসছিলেন। রাবেয়া সুলতানা রুবি সে সময় সালমান শাহর ইস্কাটন প্লাজার উত্তর পাশের বিল্ডিংয়ে থাকতেন, যিনি সালমান শাহর স্ত্রী সামিরার আত্মীয় এবং সালমান শাহ হত্যা মামলার আসামি। গত ৭ জুলাই মধ্যরাতে জনৈক রুবি একটি ভিডিও বার্তায় দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজব্যান্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। এই ভিডিও প্রকাশ হওয়ার পর বিষয়টিকে আরো বেশি গুরুত্ব দিচ্ছে পিবিআই। ইতিমধ্যেই কয়েক দফায় মিটিংয়ে বসেছে পিবিআই টিম। অন্যদিকে গত ৬ ডিসেম্বর থেকেই সালমান হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। যে চ্যানেল আছে আমাদের এনসিবি পুলিশ হেডকোয়ার্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করব তার সাথে যোগাযোগ করে তার সহযোগিতাটা যাতে আমরা নিতে পারি। যে তথ্যগুলো সে দিয়েছে সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। এটা তো উনি তো ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দিয়েছেন, তো এটা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয়, আমরা এটা সংশ্লিষ্ট যে যুক্তরাষ্ট্র পুলিশের সহযোগিতা নেওয়া বা আমাদের যে মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা পররাষ্ট্র মন্ত্রণালয়, সেটা আমরা করব, করে সেটা ওখানকার পুলিশের যে সহযোগিতার মাধ্যমে হয় এটা আমাদের করতে হবে। এদিকে রুবির এই ভিডিও বার্তা নিয়ে শোবিজ টুনাইটের সাথে ফোনে কথা বলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। এটা আল্লাহর কুদরত, আমার দোয়া হয়তো আপনাদের দেশবাসী এবং সব ভক্তদের আত্মীয় স্বজনের দোয়ার ফসল এটা, এবং আমি আশা করি আরো কিছু মানুষ বেরোয় আসবে, দেখবেন সব পাগলের মতন হয়ে যাবে। তো চিরদিনই অন্যায়, তার মানে অন্যায়, একটা অন্যায়ের ফসল। আমি চাই প্রধানমন্ত্রী ওকে ধরে আনার, দেশে এনে তাকে সাক্ষী নেওয়া হোক, ওকে সেফ কাস্টডিতে রাখা হোক, ও যাতে সেফ থাকে। ওকে তো মেরে ফেলাও হতে পারে, আমি হয়তো এই মুহূর্তেই আসবো অথবা আসতে পারবো না, আমার লাইফেরও সিকিউরিটি নাই। এখন আমি বুঝে আসতে হবে যে আমারও সিকিউরিটি দরকার, আমি তো একটা পুরোপুরি ইনসিকিউর। এ বিষয়ে সালমান শাহর স্ত্রী সামিরার সাথে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি, কিন্তু কথা বলেছেন সামিরার বাবা সাবেক ক্রিকেটার শরীফুল হক হীরা। তার কথায় পাওয়া যায় অন্য সুর। সালমানের মৃত্যুকে পুরাতন ঘটনা এবং আত্মহত্যা বলে দাবি করেন তিনি। আরো অনেক এটা পুরানো ঘটনা, নতুন নতুন যেগুলি রেপ হচ্ছে, বিয়ে হচ্ছে, এখন তো দিনই এইসব জায়গায় ঝামেলা হচ্ছে, সেটা নিয়ে বেশি কথা বলা বেটার। এটা তো এটা ভেরি ওল্ড স্টোরি। এ বিষয়ে কথা বলেন সালমান হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ফারুক আহমেদ। যে বক্তব্যটা আসছে, যেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন, এবং ইনি আমাদের মামলার আসামি, তাকে আমরা বারবার সাসপেক্ট করছি, তার বাসাতে সব প্ল্যানিং হয়েছে। এবং রিজভির যে 164 আপনারা দেখেছেন, সেখানেও তার বাসার কথাই বলা আছে, আজিজ মোহাম্মদ ভাই কীভাবে আসলো, কোথায় কী প্ল্যানিং করছে, সেই সাথে একবারে হুবহু মিলে যাচ্ছে। তো এটা গেল বলে কোরোবোরেট এভিডেন্স, একটার সাথে একটা মিলবে, কারণ এই মামলা আমাদের সার্কমোটেড এভিডেন্সের উপরে নির্ভর করে মামলাটা চলবে, কারণ এই ধরনের মামলায় কোনো আই উইটনেস নাই। এটা তো ফেসবুক ভাইরাল হয়েছে, কিন্তু অফিসিয়ালি আমরা এটা এখন আনবো, কোন লিগনেস থেকে আনা হয়েছে, ফেসবুকের কাছে আমরা এটা অ্যাপ্লাই করবো, আবেদন করবো কালকে। ফেসবুক থেকে আমরা কালকে ডাউনলোড করে আনা হবে, এটা সাক্ষী হিসাবে। যদি কোনো কারণে মহিলা মারা যান, তাকে যদি আমরা বিচার না পাই, তার এই সাক্ষীটা সাক্ষী হিসেবে গণ্য হবে। সালমান শাহ মৃত্যু রহস্যের নতুন এই অবস্থা নিয়ে শোবিজ টুনাইটের সাথে ফোনে কথা বলেন চিত্রনায়িকা শাবনূর। আসলে এই ব্যাপারটা নিয়ে তো অনেক দিনই কথা হচ্ছিল, তো এখন যদি সত্যি এটা হয়, অনেক সময় তো সবকিছুই গুজব হয়, তো যদি সত্যি হয় তাহলে এটা ন্যায্য বিচার হোক, এটাই আমরা চাই। এই ভিডিও সূত্র ধরে এগিয়ে যেতে চায় পিবিআই।
আর তাদের তদন্তে হয়তো বেরিয়ে আসবে সালমান মৃত্যুর নতুন কোনো তথ্য। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।